সুদ খাচ্ছেন মানে দুনিয়াতে আপনার কোনো কিছুর বরকত থাকবে না। আপনার অনেক টাকা হবে কিন্তু আপনার ফ্যামিলিতে শান্তি নাই, আপনার সন্তান আপনার অবাধ্য, আপনার ওয়াইফ আপনার কথা শুনবে না, কিংবা আল্লাহ পাক আপনাকে এমন অসুখ দিবে সেই অসুখের কারণে আপনার ফ্যামিলিতে শান্তি থাকবে না। আপনি 1000 টাকা হাসপাতালে দিলেও ওই হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতাও যিনি উঠায় নেবেন তিনি কে? 4 শ্রেণীর ব্যক্তির উপর অভিশাপ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাওবা না করবে। সুদখোর ব্যক্তি, আল্লাহর নবীর অভিশাপ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাওবা না করবে। এই 4 শ্রেণীর ব্যক্তি কারাম? যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ নেয় এবং যে সুদের সাক্ষী দেয় এবং যে লিখে দেয়। আমি এই যে লিখে দেওয়া আর সাক্ষী দেওয়া, আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাইয়ের মান রক্ষা করতে আপনি আজকে সাক্ষী দিচ্ছেন এবং বন্ধুর মান রক্ষা করতে আপনি সুদের ওইখানে গিয়ে সাক্ষী দিচ্ছেন বা লিখে দিচ্ছেন। এলাকার প্রতিনিধিত্ব হয়েছেন, আপনার এলাকার মান রাখার জন্য আপনাকে ডেকেছে সুদের কারবার এখানে সাক্ষী দেওয়ার জন্য বা আপনাকে রাখার জন্য। আমি যদি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে বুঝাই দেই, নবীর 24 ঘন্টা অভিশাপ আপনার ভিতরেও চলতেই থাকবে আপনার জন্য। কেন? আপনি সাক্ষী দিয়েছেন এবং লিখে দিয়েছেন। আর একটু যদি ক্লিয়ার করে দেই, মনে করেন আপনি সুদ দিবেন 5 লক্ষ টাকা, আপনার 4টা বা 5টা বন্ধুকে ডেকে নিয়ে গেলেন, এই বন্ধু তোরা একটু আয়, আমি একজনকে 5 লক্ষ টাকা সুদ দিব এবং তোরা সাক্ষী থাক, 1 মাস পরে আমাকে 1 লক্ষ করে টাকা দিবে বা 20,000 করে টাকা দিবেন। এই যে আপনারা 5টা বন্ধু গেলেন, যাওয়ার পরে, কারণ আপনি তো একা একা তাকে 5 লক্ষ টাকা দিবেন না, এটার তো একটা সিকিউরিটি লাগবে, এজন্য আপনাকে ডেকে আনবে। আনার পর আপনি যে 4 জন বন্ধু চলে গেলেন, যাওয়ার পর আপনারা এই 4 জন বা 5 জন বন্ধু কিন্তু সুদের টাকাটা ছুঁয়েও কিন্তু দেখলেন না, দেখলেন সুদের টাকাটা কিন্তু ভোগ করতেও পারলেন না। হয়তো আপনার বন্ধু আপনাকে নিয়ে যাওয়ার জন্য 400 বা 500 টাকার নাস্তা আপনাদেরকে করাইলো। এই যে 500 টাকা নাস্তা করার কারণে, এই যে 500 টাকা নাস্তা করার কারণে আল্লাহর নবী বলেন 24 ঘন্টা নবীর লানত এবং নবীর অভিশাপ আপনার উপরেও চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তাওবা না করে ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত নবীর অভিশাপ আপনার উপরে চলতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, এই সুদ থেকে আমাদের দূরে আসার দরকার আছে না নাই? আজকে বাংলার জমিনের দিকে যদি আমরা তাকাই, সুদ এমন ভাবে উন্মোচন হচ্ছে যাতে প্রতিটা হারেই বৃদ্ধি পাচ্ছে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ফ্যামিলিতে। কিন্তু এই সুদ আপনাকে কঠিন সেই দিন কিয়ামতের দিনে এই সুদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই সুদের সাথে আমাদের বাংলার মুসলমান, আমাদের ফ্যামিলির কোনো সম্পর্ক থাকতে পারে না। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ সুদের একটি অর্থ হলো, সুদের বাহ্যিক দৃষ্টি থেকে দেখা যায় অনেক প্রভাবশালী, কিন্তু সুদের আর একটি অর্থের নাম হলো ধ্বংস। দুনিয়াও আপনি ধ্বংস হবেন এবং পরকালেও আপনি ধ্বংস হবেন। সুদ খাচ্ছেন মানে দুনিয়াতে আপনার কোনো কিছুর বরকত থাকবে না। আপনার অনেক টাকা হবে কিন্তু আপনার ফ্যামিলিতে শান্তি নাই, আপনার সন্তান আপনার অবাধ্য, আপনার ওয়াইফ আপনার কথা শুনবে না, কিংবা আল্লাহ পাক আপনাকে এমন অসুখ দিবে সেই অসুখের কারণে আপনার ফ্যামিলিতে শান্তি থাকবে না। আপনি 1000 টাকা হাসপাতালে দিলেও ওই হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতাও যিনি উঠায় নেবেন তিনি কে? এজন্য সম্মানিত হাজিরিন, দুনিয়াও আপনি সুদ খাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবেন এবং পরকালে তো ক্ষতিগ্রস্ত হবেন, জান্নাত থেকে দূরে সরে যাবেন, জাহান্নামে আপনাকে যেতে হবে। সেই সুদ থেকে আমি আর আপনি যদি বেরিয়ে আসতে পারি এবং যা সুদ খেয়েছি অতীতে যা চলে গিয়েছে সেইটার জন্য যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ চাইলেই সেই সুদের গুনাহ যিনি মাফ করে দিতে পারেন তিনি কে?